যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন বাধার সম্মুখীন হলেন বাংলাদেশিরা। ভিসা বন্ড নীতির আওতায় বাংলাদেশি নাগরিকদের এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ 38টি দেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত তালিকাটিতে বাংলাদেশকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এই ভিসা বন্ড নীতির আওতায় ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পাসপোর্টধারীরা যদি B1 বা B2 ভিসার জন্য যোগ্য হন, তবে তাদের $5,000, $10,000 অথবা সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে। নির্ধারিত জামানত জমা দিতে হবে ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। কারো ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে এর পরিমাণ দাঁড়ায় প্রায় $18,35,000 টাকা। নতুন এই ভিসা বন্ড নীতিমালা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির অংশ, যা গত বছরের আগস্ট মাসে চালু করা হয়। শুরুতে সীমিত সংখ্যক দেশকে এই নীতির আওতায় আনা হলেও ধীরে ধীরে তালিকা সম্প্রসারণ করা হচ্ছে। সর্বশেষ তালিকায় বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, নেপাল, নাইজেরিয়া, কিউবা, ভেনেজুয়েলা, উগান্ডা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে সহ মোট 38টি দেশের নাম রয়েছে। কিছু দেশের ক্ষেত্রে নীতিমালাটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে। বিশ্লেষকদের মতে, নতুন এই শর্তের ফলে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর ভ্রমণ প্রত্যাশীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।